আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, মুসা চলে আসো তুর পাহাড়ে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, আমি আল্লাহর ডাকে তুমি চলে আসো। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নামাজ প্রতিষ্ঠিত করো এবং দাওয়াতি কাজে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, পাহাড়ের নিচে আমার পরিবার পরিজন রয়েছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা কি হবে। এই চিন্তা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আমার আল্লাহ চিন্তার খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ আপনার মনের গোপন কি ষড়যন্ত্র করতেছেন সেটাও জানে। 100 বছর পরেও যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় তখন কি করবেন ওই খবরও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রিজিকের চিন্তা পড়ে গেল, আমার পরিবার পরিজনের কি অবস্থা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে কি? বলে, আল্লাহ আমার হাতে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামনে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করার পরে দেখে ওই পাথর থেকে আরো একটা পাথর বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, তোমার হাতের লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দ্বিতীয় পাথরে যখন আঘাত করলো, ওই পাথর ফেটে আরো একটা পাথর বের হয়ে গেল। তৃতীয় একটা পাথর বের হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তৃতীয় পাথরেও তুমি আঘাত করো। তৃতীয় পাথরে যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে দুইটা পাথর ভেঙে দুই পাশে চলে গেল। মাঝখান থেকে একটা পোকায় তাজা ঘাস মুখে করে আল্লাহ তাআলার জিকির করতে করতে বের হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই 3 পাথরের মধ্যে পোকার মুখে তাজা ঘাস কে পাঠিয়ে দিয়েছে? পাথর করে ছিদ্র ছিল না, কোনো অক্সিজেন ঢোকার মতো কোনো রাস্তা ছিল না। ওই 3 পাথরের মধ্যে ওই পোকাকে বাঁচায় রাখছে কে? আবার পোকার মুখে তাজা ঘাস কে পৌঁছাইয়া দিয়েছে? ওই পাথরের মধ্যে থেকে পোকাটা যখন বের হয়ে আসে, আল্লাহ তাআলা কি প্রশংসা করে কিতাবের মধ্যে লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পোকার জবান খুলে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ামসানি। আল্লাহু আকবার বলেন। সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি 3 পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে আমি ছিলাম। আল্লাহু আকবার। ওয়া ইয়াসমাউ কালামি, 3 পাথরের মধ্যেও যে আমি আল্লাহকে ডাকি সেই কথাও আল্লাহ শুনছে। ওয়া ইয়ারিফু মাকানি, আমার কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা, আমার দরজা আরো বুলন্দ করে দিছে। ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ামসানি, আমি একটা ক্ষুদ্র পোকা হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলে যান নাই। আমার ভাইয়েরা, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে সৃষ্টি করলেন, এত মোহাব্বত করে সৃষ্টি করলেন, সেই মানুষকে কি আল্লাহ ভুলে যাবেন নাকি? জোরে বলেন। একটা পোকাকেও আল্লাহ ভোলেন নাই। আর যেই মানুষটাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন, হও আর হয়ে যাও, এই অর্ডার দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত আদর করে বানাইলেন, এত মোহাব্বত করে বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতে দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে রিজিকের মালিক কে? টেনশন কার? আমার কোন টেনশন আছে? আমার কোনো টেনশন নাই। আমার শুধু কাজ, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, ইউনিভার্সাল প্রফেট, আমার নবী, আপনার নবী, তামাম কুল কায়নাতের নবী, নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আপনারা আজকে এই জুমার দিনে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হবে কার? সুখে দুঃখে কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক, তামাম কুল কায়নাতের মালিক কে? তাহলে প্রশংসা কার? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতিহার প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। গত সপ্তাহে সূরা ফাতিহার উপরে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে সূরা ফাতিহার প্রথম যে শব্দ আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আমাদের সকলকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বাইনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ পাঠ করে, তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবেন। একটা হচ্ছে ভারী করা, আর একটা হচ্ছে পূর্ণ করা। কতটুকু পূর্ণ করবেন? বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমস্ত খালি জায়গাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি দ্বারা ভরে দিবেন। তাহলে একবার বললে পরিপূর্ণ করে দিলেন, দ্বিতীয়বার বললে জায়গা কোথায় রাখার? এটা প্রশ্ন আসে না? আল্লামা ইবনুল কাইয়্যুম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন যে কারো পুকুর ভরা মাছ আছে, কিন্তু আরো দিলেও জায়গা হয়, ঠিক না? কারো গোলা ভরা ধান, অভাব নাই, মানে তার ধানের অভাব নাই, গোলা ভরা ধান, আরো দিলেও কিন্তু জায়গা হয়। আকাশ ভরা তারকা, তাহলে তারকা যদি আরো হয় তাও জায়গা হয়। অর্থাৎ তামলাউল মিজান বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির দ্বারা সমস্ত জায়গাগুলা ভরে দেন, আরো দিলেও জায়গা হবে। সুবহানাল্লাহ বলেন। অপর এক বর্ণনায় তিনি বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলে, বলার সাথে সাথে একদল ফেরেশতা আছে, এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে চলে যায় এই আলহামদুলিল্লাহ নিয়ে। নেওয়ার পরে আরশের চতুর্দিকে ঘুরে আর আলহামদুলিল্লাহ পাঠ করেনেওয়ালার নাম, বাবার নাম ধরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ অমুক জায়গায় বাংলাদেশের অমুক স্থানে তোমার অমুক বান্দা, তার পিতার নাম অমুক,
সে তোমার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করে বলেন, এই প্রশংসা শব্দটা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে এই প্রশংসার কারণে তার যা যা প্রাপ্য আছে তার নামে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসিরে কবিরের মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে। বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে সুখে দুঃখে সর্বাবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা অক্ষরের বিনিময়ে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বাজার? বলেন আলহামদুলিল্লাহ। তা সুখে থাকলেও প্রশংসা করতে হবে কার? দুঃখে থাকলেও সর্ব অবস্থায় প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। জান্নাতের মধ্যে বান্দার সর্বপ্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সর্বপ্রথম বাক্য আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রোগে আক্রান্ত ছিলেন, আপনারা সবাই জানেন কোরআনের মধ্যেও আসছে, 18 বছর পর্যন্ত তিনি আক্রান্ত ছিলেন। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলতেন আলহামদুলিল্লাহ। এই 18 বছর প্রতিদিন কি বলতেন? আলহামদুলিল্লাহ। যখন রোগ থেকে মুক্তি পেয়ে গেলেন, দীর্ঘদিন আল্লাহ আর জিজ্ঞেস করেন না। তো অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আইয়ুব কেমন আছো? বলে আল্লাহ তেমন ভালো নাই। কেন? আগে যখন অসুস্থ ছিলাম আপনি প্রতিদিন খোঁজ খবর নিয়েছেন, আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছো, কিন্তু রোগ থেকে মুক্তি পাওয়ার পরে অনেক দিন আমার সাথে কথা হয় না, অনেক দিন আপনি জিজ্ঞেস করেন না কেমন আছো, তা আমি ভালো থাকি কেমনে? আলহামদুলিল্লাহ বলেন। কেমন আবেগ ভরা দরদ ভরা কণ্ঠে আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেছেন। তো বান্দা যখন জান্নাতে যাবে, প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা কেমন আছো? বান্দা বলবে আলহামদুলিল্লাহ। প্রমাণ সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা যে আলহামদুলিল্লাহ বলবে, সূরা জুমারের মধ্যে। কেন কেন আল্লাহ জিজ্ঞেস করবে? আমরা হচ্ছি জান্নাতের মেহমান। আমরা কি? জোরে বলেন। জান্নাতের মেহমান। আর মেজবান হবে কি? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হবে মেজবান, আমরা মেহমান। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন বেড়াইতে আসে, তাকে যদি জিজ্ঞেস না করেন যে কেমন আছো, তার কাছে ভালো লাগবে? কি বলেন? ভালো লাগবে? জামাই শ্বশুর বাড়িতে আসছে, শ্বশুর তো বিদেশে আছে, শাশুড়ি ঘরে, সে যদি চুপ করে থাকে, ঘুমটা দিয়ে থাকে, পর্দার মধ্যে থাকে, আর যদি জিজ্ঞেস না করে জামাই কেমন আছো, জামাইয়ের কাছে ভালো লাগবে? যদি রোজ পোলাও রান্না করে সামনে দেয়, ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক শায়েখ বলেছেন, এই জন্য শাশুড়ির সাথে দেখা করা জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে কোন শাশুড়ি? নিজের আপন শাশুড়ি, আপন দাদি শাশুড়ি, আপন নানি শাশুড়ির সাথে দেখা করা জায়েজ। এছাড়া অন্য কোনো শাশুড়ির সাথে দেখা করা জায়েজ না। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবে যে বান্দা কেমন আছো? বান্দা জবাবে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্বোধন করবে, বলবে
ও জান্নাতীরা, তোমাদের সাথে দুনিয়ার মধ্যে যেই ওয়াদা করা হয়েছে সেই ওয়াদা মতো তোমরা সবকিছু বুঝে পেয়েছো কিনা, নাকি আর কিছু বাকি আছে? বান্দা বলবে না না, আপনি দুনিয়ায় থাকতে জান্নাতের যে ওয়াদা দিয়েছেন তা তো পেয়েছি, বরং আরো বেশি পেয়েছি, আরো বেশি পেয়েছি। বান্দা এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে। রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দা কেমন আছো, কেমন আছো, কি কি প্রয়োজন তোমরা বলো, বান্দা তখন বলবে, ফাকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আমার ভাইয়েরা, বান্দারা সর্বপ্রথম যেই কথা বলবে, বান্দা বলবে ক্বালুল হামদুলিল্লাহ, রব্বুল আলামিন সকল প্রশংসা আপনার, যা যা ওয়াদা করেছিলেন তা সব পেয়েছি, জান্নাতের মধ্যে ঘর বাড়ি পেয়েছি, নাজ নেয়ামত কোনো কিছুর অভাব নাই। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখো দেখো আর কিছু বাকি আছে কিনা। তখন জান্নাতীরা একে অপরের দিকে তাকাইবে, আল্লাহর সাথে কথা বলার মতো সাহস পাইবে না, আর কি চাইবে, যা যা চেয়েছে তার থেকে বেশি পাইছে। তখন আল্লাহ তাআলা আরো অফার যদি করে, বান্দা শরম পাইবে, আর কিছু বলতে সাহস পাইবে না। আমার ভাইয়েরা, বান্দা তখন আলেম উলামাদের দিকে তাকাইবে। আজকে আলেম উলামা আল্লাহর সাথে কথা বলবে, আমাদের আর কি কি প্রয়োজন আমরা তো জানি না, তারাই বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আলেমদেরকে দাম দেন আর না দেন কিছুই করার নাই, কিন্তু আখিরাতের মধ্যে আলেমদের মর্যাদা কত হবে। আলেমদের দিকে তাকায় থাকবে, আলেমরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা ওয়াদা করেছে সব পেয়েছি, কিন্তু একটা জিনিস পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা কি পাও নাই? বান্দা বলবে, আল্লাহ নবীরা পর্যন্ত আপনাকে দেখার চেষ্টায় ছিল, মুসা পয়গম্বর দেখার জন্য আরজি করেছে, দেখা দাও নাই। আখিরাতের বাড়িতে একটাই বাকি আছে, একটাই বাকি আছে যা দুনিয়াতে পাই নাই। রব্বুল আলামিন, সেটা হচ্ছে আপনার দিদার। কখন পাবো? এই দিদারই আমাদের জন্য বাকি রয়েছে। তো বান্দার সর্বপ্রথম জান্নাতে যে কথা হবে সেটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বান্দা সর্ব অবস্থায় প্রশংসা করবে কার? কার প্রশংসা করবে? কিভাবে প্রশংসা করবে এটাও আল্লাহ জানাই দিছে। শুধু বললেই হবে না, আল্লাহর প্রশংসা কিভাবে প্রশংসা করবেন আল্লাহ তাআলা কি করছে জানাই দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার প্রশংসা করবে। কোন শব্দ দ্বারা প্রশংসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছি। কিভাবে তুমি প্রশংসা শুরু করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদে বেহাদ মার খোদায়ে ফাকের, आके इमादाद मुश्ते खाकिरा आके दर आ दमदमी दूर हेरा दादा आज तूफान जातू हेरा आए केरा कर्द कहरश बादरा ता सजाए कर्द कहरश आदरा आके लुत्फे खेशरा जहारे कर्द
বা খলিলাস নারেরা উল জারিকাত। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের প্রশংসা করেছে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে প্রশংসা করেছে কার? তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। আল্লাহ শিখাইয়ে দিলেন কিভাবে প্রশংসা শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আলিফ লাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন আলহামদু। প্রশ্ন আসে, এখানে একটা সওয়ালে মুকাদ্দার আছে। বলতে পারেন হুজুর, আমরা তো বস্তুর প্রশংসা করি, মানুষের প্রশংসা করি, গাছের প্রশংসা করি, আম জাম কাঁঠাল লিচুর প্রশংসা করি, মানুষের চেহারার প্রশংসা করি, ঠিক কিনা বলেন? এখানে আহলুল হাদিস ভাইয়েরা ভালো করে শোনেন। যারা মাযহাব বিশ্বাস করেন না, মানেন না, ব্যাখ্যায় আসেন, তাহলে আপনি মাযহাব ছাড়া চলতে পারবেন না। আহলুল কোরআন ভাইয়েরা আসেন, একটু বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আলিফ লাম দ্বারা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। যদি আপনি আহলুল হাদিস হন, যেই কেউ হন, আহলে কোরআন হন, যেই কেউ হন, যদি আপনি ব্যাখ্যা না মানেন, মাযহাব না মানেন, একটা মুহূর্ত আপনি সামনে চলতে পারবেন না। আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, একমাত্র আল্লাহর, কিন্তু বস্তুর প্রশংসা করলেই আপনি মাযহাবের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়? বোঝা যায়? যদি আপনি ব্যাখ্যায় প্রবেশ করেন, তাই মাযহাব আপনি মানা শুরু করলেন। সরাসরি কোরআন আপনি মানতে পারবেন না। তো আল্লাহ তাআলা বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা একমাত্র কার? তা আমরা প্রশংসা করি মানুষের। অমুকের চেহারাটা কত সুন্দর, রাঁধুনির রান্না কত সুন্দর হয়েছে, কত মজা হয়েছে, আরে গাছের আমের কত ফল মিষ্টি হয়েছে, কাঁঠাল কত মজা মজা, অমুকের কণ্ঠ কত সুন্দর। আমরা বস্তুর প্রশংসা করি কি করি না? কিন্তু একটু ব্যাখ্যায় আসেন। আমজাম কাঁঠাল লিচুর মধ্যে মিষ্টি ঢুকাইছেন কে? গায়কের কণ্ঠের মধ্যে মিষ্টি ঢুকাইছেন কে? রাঁধুনির রান্নার মধ্যে স্বাদ কে ঢুকাই দিয়েছেন? তাহলে আপনি বস্তুর প্রশংসা করলেন, কিন্তু সমস্ত প্রশংসার ঝুলিতে আল্লাহ তাআলার ঝুলিতেই জমা হয়ে গেল। আপনি প্রশংসা করলেন বস্তুর, কিন্তু সমস্ত প্রশংসার ক্রেডিট চলে গেল একমাত্র আল্লাহর প্রশংসার ঝুলিতে, ঠিক কিনা বলেন? তাহলে আর কোনো সমস্যা রইল না। যারই প্রশংসা করলেন, এইগুলা সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমার ভাইয়েরা, সুখে থাকো দুঃখে থাকো, প্রশংসা একমাত্র কার হবে? যদি ভালো থাকেন, ভালো কিছু পান, প্রশংসা কার? খারাপ হলে গালি দিবেন কারে? ভালো হলে প্রশংসা করলেন আল্লাহর, খারাপ হলে কি? ভালো যদি হয়, ক্ষেতের ফসল যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয়, জামাটা এরকম করে ক্রেডিট কার্ড দেখা যাবে না লোকটা কি, তখন আল্লাহ প্রশংসা ভুলে যায়। আর যদি খারাপ হয়, আল্লাহ দেয় নাই, কি করবে? বলে কি বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ভালো জিনিস হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, আর যত দুর্ঘটনা অঘটন যত হয়, খারাপই হয়, সব কিছু নিজের কাজের কারণে, কর্মের কারণে আপনার ক্ষতি হয়ে গেছে। এখানে আল্লাহকে দোষারোপ করা যাবে না। একমাত্র যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো করেন আল্লাহ, খারাপও আল্লাহ করে, তবে আপনার কর্মের বিনিময়ে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কাজ যদি ভালো হয়, ক্ষেতের ফসল যদি ভালো হয়, প্রশংসা কার হবে? এক আবেদা,
জাহেদা সালেহা সতী সাধ্বী নারী। আল্লাহ তাআলা তার প্রশংসার এত মাত্রা বাড়িয়ে দিলেন, প্রশংসা করতে 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 এমন অবস্থায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দিকে পরীক্ষা করার জন্য কোনো এক ঝড়ের কবলে পড়ে সব ধ্বংস করে দিলেন, বাড়িঘর সব কিছু ধ্বংস করে দিলেন, মা বাবা সব কেড়ে নিলেন, সন্তান সন্ততি সব কেড়ে নিলেন, স্বামী তাও কেড়ে নিলেন, আত্মীয় স্বজন কেউ নাই। ওই মহিলা এত আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সব কিছু কেড়ে নিলেন। সব কেড়ে নেওয়ার পরে ওই বান্দি আল্লাহ তাআলার জিকির করে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কিছুদিন পরে শুনতে পাইল তার এক খণ্ড জমি ছিল, ওই জমিতে অনেক ভালো ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মহিলা আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল। গিয়া দেখে জমিতে এত ফসল হয়েছে, এত বরকত। জমি কম ফসল বেশি, বরকত কিসে হয় বলেন? কম পরিশ্রম ইনকাম বেশি, জমি কম ফসল। ওই আল্লাহর বান্দি দেখে এত বরকত হয়েছে জমির মধ্যে, এত সুন্দর ফসল হয়েছে, আশেপাশে জমির থেকে তার জমিতে বেশি ফসল হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দিলেন। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জাওয়ালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জাওয়ালা ফারসুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আজালিলুন খলাকা খালকা কামালা। এইভাবে আল্লাহর বান্দি আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। বাড়িতে চলে আসলো। কিছুদিন পরে শুনতে পেল ওই মহিলার ওই জমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা পাঠাইয়া দিছে। একটা আগুনের কুণ্ডলী পাঠাইয়া ওই জমির সমস্ত ফসলগুলা ধ্বংস করে দিছেন। এবার ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের আরো প্রশংসা বাড়াই দিছে। আল্লাহু আকবার বলেন। এখন তো প্রশংসা না করার কথা, ঠিক না? প্রশংসা আরো বাড়াই দিছে। আল্লাহ তাআলার প্রশংসা এবার ছায়া পড়তেছে কি যে দেখেন, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত আদহাম জুদাস আশিকারা মিল্লাত মানহাত সুদাস। প্রশংসা করলেন কার? প্রশংসা বাড়াই দিলেন কোন এক আল্লাহর বান্দা দেখে বলতেছে, রে মহিলা, তোমার জমিতে যখন ভালো ফসল হয়েছে আল্লাহর প্রশংসা করেছো, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তো ফসল নাই, পুরো ধ্বংস হয়ে গেছে, এখন প্রশংসা করো কেন? ওই মহিলা বলতেছে, রে আল্লাহর বান্দা শোনো, আমার জমিতে ভালো ফসল দিয়েছিল কে? আরো জোরে বলেন কে? এখন আমার জমি থেকে ফসল ছিনাই নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ 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 কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার নইলে মমিন সুয়ে মমিন পেশওয়ার নইলে কাফের সুয়ে কাফের পেশওয়ার। আমার মুসলমান ভাইরা, ওই মহিলা বলল, ফসল দিয়েছেন যিনি আবার নিয়েছেন তিনি, যার ফসল সে দিয়েছে আবার যার ফসল সে নিয়ে গেছে, আমার টেনশন হবে কেন? এই জন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই আল্লাহর বান্দা বলল, তুমি সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা করতেছো, ঠিক আছে, আগামীকাল তাহলে কি খাবে সেই ব্যবস্থা আসেনি? ওই মহিলার জবাব দিল, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, যত প্রাণী আসছে এবং যত প্রাণী আসবে, সমস্ত প্রাণীর খাদ্যের যোগান দেন কে? আরো জোরে বলেন কে?
ওই আটলান্টিক মহাসাগরের নিম্ন দেশে একটা পোকায় কি খাবে এই চিন্তা কার কাছে? আফ্রিকার জঙ্গলের মধ্যে ছোট্ট একটা পিঁপড়ায় কি খাবে এই খাবার কে যোগায়? তিনি ফসল নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। আগামীকাল কি খাবো, কি করব, এই চিন্তাও আমার কাছে নয়, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার পরিজন রেখে যখন তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, মূসা চলে আসো, চলে আসো তুর পাহাড়ে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি আল্লাহর ডাকে তুমি চলে আসো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নামাজ প্রতিষ্ঠিত করো এবং দাওয়াতি কাজে বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, পাহাড়ের নিচে আমার পরিবার পরিজন রয়েছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা কি হবে? এই চিন্তা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আমার আল্লাহ চিন্তার খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ আপনার মনের গোপন কি ষড়যন্ত্র করতেছেন সেটাও জানে। 100 বছর পরেও যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় তখন কি করবেন ওই খবরও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রিজিকের চিন্তা পড়ে গেল, আমার পরিবার পরিজনের কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে কি? বলে, আল্লাহ আমার হাতে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামনে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করার পরে দেখে ওই পাথর থেকে আরো একটা পাথর বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, তোমার হাতের লাঠি দ্বারা দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দ্বিতীয় পাথরে যখন আঘাত করলো, ওই পাথর ফেটে আরো একটা পাথর বের হয়ে গেল। তৃতীয় একটা পাথর বের হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তৃতীয় পাথরেও তুমি আঘাত করো। তৃতীয় পাথরে যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে দুইটা পাথর ভেঙে দুই পাশে চলে গেল। মাঝখান থেকে একটা পোকায় তাজা ঘাস মুখে করে আল্লাহ তাআলার জিকির করতে করতে বের হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই 3 পাথরের মধ্যে পোকার মুখে তাজা ঘাস কে পাঠিয়ে দিয়েছে? পাথর করে ছিদ্র ছিল না, কোনো অক্সিজেন ঢোকার মতো কোনো রাস্তা ছিল না। ওই 3 পাথরের মধ্যে ওই পোকাকে বাঁচায় রাখছে কে? আবার পোকার মুখে তাজা ঘাস কে পৌঁছাইয়া দিয়েছে? ওই পাথরের মধ্যে থেকে পোকাটা যখন বের হয়ে আসে, আল্লাহ তাআলা কি প্রশংসা করে কিতাবের মধ্যে লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পোকার জবান খুলে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ামসানি। আল্লাহু আকবার বলেন। সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি 3 পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে আমি ছিলাম। আল্লাহু আকবার। ওয়া ইয়াসমাউ কালামি, 3 পাথরের মধ্যেও যে আমি আল্লাহকে ডাকি সেই কথাও আল্লাহ শুনছে। ওয়া ইয়ারিফু মাকানি, আমার কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা, আমার দরজা আরো বুলন্দ করে দিছে। ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ামসানি, আমি একটা ক্ষুদ্র পোকা হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলে যান নাই। আমার ভাইয়েরা, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে সৃষ্টি করলেন, এত মোহাব্বত করে সৃষ্টি করলেন, সেই মানুষকে কি আল্লাহ ভুলে যাবেন নাকি? জোরে বলেন। একটা পোকাকেও আল্লাহ ভুলেন নাই।
আর যেই মানুষটাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন, হও আর হয়ে যাও, এই অর্ডার দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত আদর করে বানাইলেন, এত মুহাব্বত করে বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতে দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে রিজিকের মালিক কে? টেনশন কার? আমার কোন টেনশন আছে তবে? আমার কোনো টেনশন নাই, আমার শুধু কাজ ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য।